একটি ছোট পাহাড়ি গ্রামে বাস করতেন এক বৃদ্ধ কৃষক। তার নাম ছিল রহিম চাচা। রহিম চাচার জীবন ছিল খুবই সাধারণ। তার মন ছিল অত্যন্ত ভালো। তিনি একাই থাকতেন তার বাড়িতে। তেনার বাড়ি ছিল পাহাড়ের এক কোলে। তার বাড়িতে ছিল তার ছোট্ট একটি বাগান, আর ছিল কিছু পোষা গবাদি পশু। তবে গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন গ্রামের এক যুবক শ্যাম পাহাড়ের চূড়ায় কাজ করতে গিয়ে পা ফসকে পড়ে গুরুতর আহত হয়ে গেল। তার জন্য সারা গ্রাম চিন্তিত হয়ে পড়ল, কিন্তু কেউ জানতো না কিভাবে তাকে সাহায্য করা যায়। রহিম চাচা খবর পেয়ে আর দেরি না করে শ্যামের কাছে পৌঁছানোর জন্য রওনা হলেন। তিনি জানতেন পাহাড়ি পথে যাওয়ার জন্য অনেক শক্তি এবং সময় লাগবে, কিন্তু রহিম চাচার মনে কোনো ভয় ভীত ছিল না। রহিম চাচা হেঁটে হেঁটে শ্যামের কাছে পৌঁছলেন। শ্যাম অবস্থা তখন খুবই খারাপ ছিল। তাতে রহিম চাচা তাকে সান্ত্বনা দিলেন, কিচ্ছু হবে না, আমি আছি তো, তুমি চিন্তা করো না। তিনি শ্যামকে নিজের কাঁধে তুলে নিয়ে ফিরে আসতে লাগলেন। পথ চলতে চলতে রহিম চাচা কখনো কোনো বিরক্তি প্রকাশ করলেন না, বরং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে শ্যামকে সান্ত্বনা দিতে লাগলেন। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু রহিম চাচা ক্লান্ত হননি। অবশেষে তিনি শ্যামকে গ্রামে ফিরিয়ে আনলেন এবং গ্রামের ডাক্তার তাকে চিকিৎসা করলেন। কয়েকদিন পর শ্যাম পুরোপুরি সুস্থ হয়ে উঠল। গ্রামের লোকেরা রহিম চাচার সাহসিকতা এবং ভালো মন দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিল। রহিম চাচা বলেছিলেন, যতদিন আমার মধ্যে ভালোবাসা ও সাহায্যের মন থাকবে, ততদিন কোনো কষ্টই বড় হবে না। তার এই কথাগুলো গ্রামে ছড়িয়ে পড়েছিল এবং সবাই একে অপরের সাহায্য করার গুরুত্ব বুঝতে পেরেছিল। এই গল্পের মাধ্যমে রহিম চাচা দেখিয়ে দিয়েছিলেন যে পাহাড়ের মতো কঠিন জীবনও ভালো মন ও আন্তরিকতা দিয়ে সহজ হয়ে ওঠে।